The ability to take on the paces and the spinners. Just like that, just a reminder on cue. 1977 সালে আন্তর্জাতিক একদিনের ক্রিকেট খেলার সুযোগ পায় বাংলাদেশ। তবে এরপরও 23 বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে স্থায়ী সদস্যপদ পায়নি বাংলাদেশ। 23 বছর ঐতিহ্যশালী আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। 1997 সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হন এক ভারতীয়, জগমোহন ডালমিয়া। এরপর এই ভারতীয়র চেষ্টাতে আইসিসি টেস্ট ক্রিকেটে সুযোগ জোটে বাংলাদেশের। বাংলাদেশকে টেস্ট খেলার সুযোগ দেওয়ার লড়াই সহজ ছিল না, যথেষ্ট বেগ পেতে হয়েছিল ডালমিয়াকে। লড়াই করতে হয়েছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। বাংলাদেশের ধর্মান্ধ ক্রিকেট সমর্থকরা সেসব কথা মনে রাখেনি। এখন তারা ক্রিকেট সহ সব ক্ষেত্রে ভারতের পরাজয় কামনা করে। যদিও কথায় বলে শকুনের অভিশাপে গরু মরে না, নিজেদের দম নেই ভারতকে হারানোর। ভারতের বিরুদ্ধে কোনো আইসিসি টুর্নামেন্ট তো দূর, 15 বার টেস্ট ক্রিকেটের ভারতের মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে সুযোগ পাওয়ার আগে পর্যন্ত 9টা দেশ টেস্ট খেলার সুযোগ পেয়েছিল। জগমোহন ডালমিয়া চেয়েছিলেন ভারতের পড়শি দেশ হিসেবে বাংলাদেশও টেস্ট খেলার স্বীকৃতি পাক, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হোক, এটা চেয়েছিলেন একজন ভারতীয়। তবে আইসিসির বৈঠকে এই প্রস্তাব রাখতেই আপত্তি এসেছিল। সম্ভবত বাংলাদেশের ক্রিকেটের কোয়ালিটি দেখে তাদের টেস্ট খেলার ছাড়পত্র দিতে চায়নি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেই সময় আইসিসির নিয়ম ছিল কোনো দেশকে টেস্ট খেলার ছাড়পত্র পেতে অন্য 6টি টেস্ট খেলিয়ে দেশের সমর্থন পেতে হতো। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বাংলাদেশকে টেস্ট খেলার ছাড়পত্র দিতে মোটেও রাজি ছিল না। এখানেই বাংলাদেশের জন্য রীতিমতো লড়াই করতে হয় জগমোহন ডালমিয়াকে। সেই সময় তিনি তৈরি করেছিলেন অ্যাফ্রো এশিয়ান কাউন্সিল। সেখানে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আসেন ডালমিয়া। ব্যাস, এতেই খেলা ঘোরে। বাংলাদেশকে টেস্ট ক্রিকেট খেলার স্বীকৃতি দিতে ভোট দেয় ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে। 10 নম্বর দেশ হিসেবে টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জগমোহন ডালমিয়ার প্রশংসা করেন ও ধন্যবাদ জানান। এখন ভারত পাকিস্তান খেলা হলে পাকিস্তানের সমর্থনে মিছিল বেরোয় বাংলাদেশে, যদিও পাকিস্তানিরা বাংলাদেশিদের মানুষ বলেও মনে করে না। সম্প্রতি পাকিস্তানের কাছে হারের পর এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ম্যাচ হারের পরই গ্যালারিতে বাংলাদেশকে ট্রোল করতে দেখা গিয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো ক্রিকেটের প্রথম সারির কোনো দলের কাছে ভারত পরাজিত হলে বাংলাদেশের সেলিব্রেশন শুরু হয়। বাংলাদেশের এক অংশের যুবরা বলেন, বাংলাদেশের জয়ের থেকেও ভারতের হার আনন্দের। এতে অবশ্য বাংলাদেশ ক্রিকেট দিন দিন আরও নিচে নামছে। অবশ্য আয়নায় নিজেদের ছবি দেখলে বাঁদররা বেশি লাফালাফি করে। ভবিষ্যতে বাংলাদেশকে কোনো ফিল্ডে সাহায্য করার আগে বেশ কয়েকবার ভাবনা চিন্তা করা উচিত। মাধ্যম ব্যুরো রিপোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.